গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ ও প্রশিক্ষক। গাজীপুর মহানগর প্রতিনিধি দেলোয়ার হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এর সহায়তায় বাংলাদেশ সরকার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩ বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এনআইএলজি-তে গ্রাম আদালত বিষয়ক জেলা রিসোর্স টিমের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। গ্রাম আদালত বিষয়ক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় পুলিশ সুপার গাজীপুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত আছেন গাজীপুর জেলা 5টি উপজেলা রিসার্চ টিমের সদস্যগণ। এরপরে কাউকে যদি ক্ষতিপূরণ পাওয়ার পরে ওই টাকাটা এই যে গ্রাম আদালত যে বোর্ড আছে, গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদে জমা দিল, তাহলে কি তাইলে কিন্তু এটা এই আইনগতভাবে এই ইউনো মহোদয়ের সুযোগ আছে এটা আদায় করা, যা সার্টিফিকেট অনুসারে বা ইউনো মহোদয়। আবার গ্রাম আদালতে একটা অভিযোগ উঠল, এটা বিচারাধীন, তখন যদি ম্যাজিস্ট্রেট বা জজ মহোদয় যদি মনে করেন যে এইটা গ্রাম আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয় মামলা হওয়ার পরে পাঠাইতে, তো আমাদের যেটা পুলিশ প্রশাসন আমরা যেটা করতে পারি এটা হচ্ছে ওইখানে বিচারাধীন থাকে, তিনি যদি মনে করেন যে এটা গ্রাম আদালতে পাঠানো দরকার, তাহলে এটা গ্রাম আদালতে তিনি আবার ব্যাক দিতে পারেন যে ঠিক আছে এটা আমি আর এক করবো না, এটা গ্রাম আদালতে গিয়ে সমস্যাটা সমাধান করে। সদস্য বা কারোর প্রতি ঠিক আছে এটা ইফতিজিং, মাতাল ব্যক্তির প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করা বা এই করা, চুরি, এবং চুরির ক্ষেত্রে বলছি কি হয়েছে লিমিট 2,50,000, তারপর হচ্ছে বাসগৃহে চুরি, মালিকের জিনিসপত্র মানে তার চাকর বা অন্য কারোর দ্বারা চুরি, তারপর অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা,